সাধারণ মানুষ যদি অন্যায় করে বা অন্যায় না করে, তবু আপনারা ইডি সিবিআই মোটা ভাই, সাথে এসছে এনআইএ ইডি সিবিআই। আর আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি। তারা বুঝবে ভোট দিতে হবে সাধারণ মানুষকে। বিজেপি অনেক ভোটারের নাম কেটেছে। কেন কেটেছে? লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রী? বিহারেও বলেছিলেন খুশবৈটিয়া, আপনার দায়িত্ব, বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব, সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবৈটিয়া কোথাও ঢুকে থাকে, তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবৈটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবৈটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে। দিল্লিতে হোটেল দেয় না বাংলায় কথা বললে। উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, শিরুলকাসদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বনগায় কত হিন্দু ভোট কেটেছে, কত তপশিলি ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, গাইঘাটায় কত কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। জবাব হবে কি তার?